শহর বেনারসের সন্ধেবেলা যতটা সুন্দর, যতটা মায়াবী, সকালটাও অভূতপূর্ব, শান্ত, স্নিগ্ধ। বেনারসের দ্বিতীয় দিনে কাজ হলো গঙ্গা স্নান এবং তারপর কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো দিয়ে অন্নপূর্ণা মন্দিরে ভোগ খেয়ে বাড়ি ফেরার ট্রেন ধরা, ব্যাস। গত বছর ডিসেম্বর নাগাদ গেছিলাম বেনারস। শীতের আমেজ শুরু হলেও ঠান্ডার পারদ তখনও নামেনি। এমন একটা সময় গঙ্গার ঘাটে পৌঁছতেই যে দৃশ্য দৃষ্টিগোচর হলো তা অশান্ত মনকেও নিমেষে শান্ত করে দেয়। জলে এক প্রকার ভয় পাওয়া এই আমি বেশ ভালো মতোই গঙ্গা স্নান পুজো সেরে ফেললাম। মেয়েদের জন্য ড্রেস চেঞ্জ করার জন্য যথাযথ ব্যবস্থা ঘাটগুলিতে রয়েছে, ফলে যদি ইচ্ছে থাকে অবশ্যই গঙ্গা স্নান করবেন, অবশ্যই সাবধানতা অবলম্বন করে। এবার বলার মতো একটাই বিষয় যে এরপর থেকে আর কোনো ভিডিও ক্লিপই নেই, অর্থাৎ কাশী বিশ্বনাথ মন্দিরে পুজো, অন্নপূর্ণা মন্দিরে দর্শন কিছুরই না। কারণ একটাই, মোবাইল ফোন জমা রেখে যেতে হয়। তবে বলে রাখি, লম্বা লাইন পেরিয়ে মন্দিরের গর্ভগৃহ পর্যন্ত পৌঁছেও মুহূর্তও থাকতে পারিনি সেখানে। তবে অন্নপূর্ণা মন্দিরে ভোগ গ্রহণে বড়ই তৃপ্ত হয়েছি। এরপর ব্যাগপত্র গুছিয়ে ট্রেন ধরার পালা। সেদিন ট্রেন লেট ছিল প্রায় 2-3 ঘন্টা। ফেরার পথেই দেখা মিলল নমঘাটের। গত বছর অর্থাৎ 2024 সালের শেষ ট্রিপ ছিল এটা। আর এই ট্রিপ আমার মনকে বলছে আবারও যাব সেথায়, নিজেকে পেয়েছি যেথায়। আজকের মতো এটুকুই। আবারও দেখা হবে, কথা হবে পরের কোনো গল্পে।